কালকে আমি ভাবছিলাম, এই জাস্ট একটা অদ্ভুত কাণ্ড ঘটলো। আমি এই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে নানান রকম টেক্সট লিখছি, নানান রকম কমেন্ট সেকশনে। দীর্ঘদিন পর আমি আবার মানে কোনোভাবে একটা দণ্ডিত আসামির নির্বাসন থেকে ফিরে এসেছি আর কি। নানান রকম অসামাজিক কটূক্তি, এগুলো যেগুলো আছে আর কি, নতুন সভ্যতার যে নিও লিবারাল ওয়ার্ল্ডের যে সভ্যতার মানদণ্ড, তার থেকে আবার আমার প্রত্যাবর্তন হয়েছে বলে আই felt a sense of relief. I had a sense of relief. তাই হঠাৎ একটা টেলিপ্যাথিক, সো কল্ড টেলিপ্যাথিক ঘটনা ঘটলো। আর দেখলাম যে চোঙা মাইকে রবীন্দ্রসঙ্গীত বাজছে, কিন্তু কোনো লাইভ অনুষ্ঠানের না, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যাই হোক, তাই আমি ভাবছি যে অথেন্টিক সেলফ, মানুষের অথেন্টিক সেলফ বলে কি কিছু আছে? আমি এখনো জানি না কোন সেলফটা অথেন্টিক। এতে হতে পারে, মানে ইন্টারসাবজেক্টিভ, এতে হতে পারে এই লোকটার সাপেক্ষে এইটা আমার অথেন্টিক সেলফ, ওই লোকটার সাপেক্ষে এইটা আমার অথেন্টিক সেলফ। সেটা ছাড়া এমনি আমি নিজে একটা ধরো টু বডি সাইকোলজি, মাইসেলফ অ্যান্ড আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা একটা টু বডি সাইকোলজি, myself and the musical instrument, and I am engaged in some kind of activity. এবার সেখানে আমার ট্রু সেলফটা কীরকম, অথেন্টিক কোনটা, সবচেয়ে অথেন্টিক সেলফ। আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে হচ্ছে গান বাজাতে, গানের টিউন বাজাতে। আমি খুব সচেতন যে সেটা সবসময়ই লোকের কাছে খুব একটা উপভোগ্য জিনিস না, আমার নিজের কাছে যতটা। এটা ছাড়া যে অন্য কিছুতে আমার কোনো ইন্টারেস্ট নেই তা না, পার্ট প্লেয়িং অমুক তমুক যেগুলো থাকে আর কি, আমি যেমনই একটা আধা ক্যাঁচড়া গোছের মিউজিশিয়ান তাতেই। কিন্তু আমার ওই যে টিউন বাজাতে লাগে, সেখানে আমার অথেন্টিক সেলফটা কী? আমি দেখেছি ইন জেনারেল যে কোনো কারণে আমাদের মানে এই কারণ আমাদের কারণটা হলো আমাদের এই গান শোনার অভ্যেসটাই যেমনি আর কি হয়, যেই ধরনের গলা শুনতে আমরা অভ্যস্ত, তাতে মেয়েরা একটু বেশি গান বাজনার চর্চা করে, তো ছোটোবেলা থেকে শেখায়। আর ছেলেরা সাধারণত মানে তাদের উল্কা বা ধূমকেতুর মতন আবির্ভাব ঘটে আর কি। সেই জন্য তারা খুব একটা ট্র্যাডিশন, আমাদের যেমনই ট্র্যাডিশনাল একটা সিঙ্গিংয়ের ট্রেনিং আছে, সেগুলোতে খুব একটা থাকে না, কম। কিন্তু তার বাইরেও তারা নানান রকম মানে ভালো কাজ করে আর কি। যেই কারণে অন অ্যান অ্যাভারেজ আমার ছেলেদেরকে হেঁড়ে মনে হয়। আমার মনে হয় যে মেল সিঙ্গার যারা, তাদের মধ্যে ভার্সেটিলিটি কম, অন অ্যান অ্যাভারেজ আর কি, কোনো ভার্সেটাইল হয় না তারা। মেয়েরা যারা শাইন করে, মেয়েরা যারা আর্টিস্ট হিসেবে, বিশেষ করে সিঙ্গার হিসেবে এস্টাবলিশড হয়, তারা অন অ্যান অ্যাভারেজ অনেক বেশি ভার্সেটাইল হয়, যেমনই স্ট্যান্ডার্ড হোক এখানকার, ডিমান্ড হোক আর কি, যে ধরনের কাজ হয়। সেই কারণে আমার অথেন্টিক সেলফ, আমার ওই জন্যে মেয়েদের গলার গান বাজিয়ে আমি বেশি পারফেকশনের আনন্দ পাই। পারফেকশনের আনন্দ পাই মানে কি? ফলে আমি দেখলাম সত্যজিৎ রায়ের ওই যে গানের গানের যে গানের বাজিটা যখন হচ্ছে না, হাল্লাশুন্ডির লড়াইয়ের আগে, তাতে সেই পালকিতে বসে, যেইটা আমার ধারণা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ইন্সপিরেশন আর কি, আনকনশাস ইন্সপিরেশন টু মেক এ ফিল্ম অন আ পার্সন হু ইউজ টু ডু ফিমেলস ফর যাত্রাস, ওরকম আর কি। তো যাই হোক, তাতে রোম ঝুমকে অত্যন্ত হাস্যকর হয়েছে আর কি।
লোকটার মধ্যে অ্যাপারেন্টলি কোনো ফেমিনাইন কোনো কিচ্ছু নেই আর কি চেহারার মধ্যে, অথচ তার ভয়েসটা ব্রেক করেনি। মানে অ্যাডোলেসেন্সের পথে এরকম গলা গিয়ে যাচ্ছে। তো আমি ভাবি মাঝে মাঝে যে ইনস্ট্রুমেন্টাল মিউজিকে তো কেউ একজন মেল পারফর্মার যখন একটা টিউন বাজায়, টিউন বাজানোটা তো অনেকেই বাজায় আর কি, মানে গানের সুর বাজানো আর কি, সেখানে একটা কিছু ব্যাপার তো আছে নিশ্চয়ই। মানে যে বাজায় সে হয়তো তত সচেতন থাকে না, প্রশংসা কুড়োয়, সেই প্রশংসা নানান ভিত্তিতে হয়, সে কতটা মানে ভালো বাজিয়েছে এই তো। কিন্তু যার অন্য রকমের কোনো কৌতূহল কিছু লোকের থাকতে পারে, যাদের কাছে নানান রকম জেন্ডার স্টেরিওটাইপ, যারা স্টেরিওটাইপে যারা বিশ্বাস করে, এটা কি পুরুষ কণ্ঠের গান, পুরুষ শিল্পী পুরুষ কণ্ঠের গান বাজাচ্ছেন কেন, মেয়ে শিল্পী পুরুষ শিল্পী নারী কণ্ঠের গান বাজাচ্ছেন কেন, গানের সুর বাজাচ্ছেন কেন, নারী শিল্পী পুরুষ কণ্ঠ কণ্ঠের শিল্পীর গান বাজাচ্ছেন কেন? এই প্রশ্নগুলো সচেতন মনে না থাকলেও অচেতন মনে থাকে। প্রশ্নগুলো যখন ঠিক রিজলভড হয় না, প্রশ্নগুলোর যখন ঠিক এই উত্তর নিজের কাছে যারা পায় না, তখন কিন্তু অনেক রকমের ভিজুয়াল প্রজেকশন হয় তার। হিস্টেরিক সাবজেক্টের ক্ষেত্রে অনেক রকমের ভিজুয়াল প্রজেকশন হয়, এটা আমি শিওর। এটা আমার কাছে একটা খুব ইন্টারেস্টিং, মানে আমার একটা ইন্টেলেকচুয়াল কোয়েস্ট একটা।